তো লোগো ডিজাইন করতে হলে আমরা জানি যে ফটোশপ, ইলাস্ট্রেটর এই সফটওয়্যারগুলোর উপরে নলেজ থাকতে হয়। প্রফেশনাল লোগো ডিজাইন এই সফটওয়্যারগুলো ইউজ করে বানানো যায়। বাট আপনি যদি একদম বিগিনার লেভেলের হয়ে থাকেন, এই সফটওয়্যারগুলো নিয়ে তেমন আইডিয়া নেই, আপনি কিন্তু চাইলে খুব সহজেই কোনো সফটওয়্যার ছাড়াই একটা ওয়েবসাইট ইউজ করে মাত্র 5 মিনিটের মধ্যে যে কোনো ধরনের লোগো বানিয়ে ফেলতে পারবেন। সেই ব্যাপারটাই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো প্রথমত আপনাকে আসলে একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং সেই ব্রাউজার থেকে আপনাকে একটা ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটটার নাম হচ্ছে canva.com। এই ওয়েবসাইটে মূলত আপনি শুধুমাত্র লোগোই না, লোগো, পোস্টার, ব্যানার ইত্যাদি অনেক জিনিসপত্র আছে যেগুলো খুব সহজেই ডিজাইন করতে পারবেন, নতুন করে ডিজাইন করতে পারবেন, টেমপ্লেট থেকে নিয়েও সেগুলোকে এডিট করতে পারবেন। তো আমরা প্রথমে যেটা করব, আমরা একদম উপরে একটা সাইন আপ করার অপশন পাবো। আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে এখান থেকে জাস্ট সাইন আপে ক্লিক করে আপনি এখান থেকে গুগল, ফেসবুক বা ইমেল, যে সিস্টেমটা আপনার কমফোর্টেবল মনে হয় সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি গুগল থেকে প্রেফার করি। এখানে জাস্ট ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিলে কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড এটা সাইন আপ হয়ে যাবে। তো এরপর আমাদের সামনে এরকম একটা পেজ আসবে অ্যান্ড এইখানে দেখেন আমরা যেহেতু লোগো বানাবো, আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের নিতে হবে। আমরা জাস্ট এই যে এখানে লোগোর উপরে এখানে ধরলে মাউস পয়েন্টারটা আমরা এখানে ক্রিয়েট ব্ল্যাঙ্ক এরকম পাবো। তো আমরা এখানে যদি ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর আমরা এরকম একটা নতুন পেজ পাবো। অ্যান্ড আমরা সাধারণত যে সফটওয়্যারগুলো ইউজ করি, ফটোশপ, ইলাস্ট্রেটর, এটা কিন্তু মানে এটার ইন্টারফেসটা কিন্তু মোটেও ওইরকম কমপ্লিকেটেড না। এটা কিন্তু খুবই ইজি, যারা একদম বিগিনার লেভেলে আছেন তারাও পারবেন। যেমন মনে করেন আমি একটা ফর এক্সাম্পল একটা গেমিং লোগো বানাবো, তো সেক্ষেত্রে আমার এখানে এলিমেন্টে যদি আমি যাই, তাহলে আমি এখান থেকে অনেক হাজার হাজার লাখ লাখ এলিমেন্ট আমি এখান থেকে ফ্রিতে এখানে ইউজ করতে পারবো। কিছু আছে যেগুলো হচ্ছে আপনার প্রফেশনাল মেম্বারশিপ নিতে হবে, ক্যানভা প্রো যেটা, সেটা আমার মনে হয় না দরকার আছে, কারণ ফ্রিতে অনেক কিছুই এখানে অ্যাভেলেবেল। তো এখানে দেখেন আমি যদি সার্চ এলিমেন্ট থেকে মনে করেন আমি গেমিং লিখে সার্চ করি, তো আমি এখানে কিন্তু অনেক গেমিং গ্রাফিক্স, ফটোস, ভিডিওস এগুলো পেয়ে যাব। তো আমাদের মূলত গ্রাফিক্স লাগবে। তো এখান থেকে আমরা যদি এখানে স্ক্রল করি আমরা অনেক এখানে পেয়ে যাব যেগুলো আইকন টাইপের, এগুলো আমরা নিয়ে ইউজ করতে পারবো। তো মনে করেন আমি এটা ইউজ করবো, এটা আমি এখানে নিয়ে আসলাম। তো এরপরে আমরা এটাকে খুব সহজেই রিসাইজ করতে পারবো, এটার পজিশন আমরা যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবো। এটা খুবই ইজি সিস্টেম। এরপর আমরা মনে করি এটা এখানে বসালাম। এরপরে আমরা যদি কোনো একটা টেক্সট দিতে চাই, যেহেতু লোগোতে টেক্সট খুবই ইম্পর্টেন্ট, আমরা এই যে বাম সাইডে টেক্সট অপশন পাবো। এখানে আসার পর দেখেন টেক্সটেরও কিন্তু আবার বিভিন্ন ধরনের মানে ডিজাইন আছে। আপনি একটা টেক্সট নিয়ে যে নিজে নিজে ডিজাইন করবেন সেরকম ঝামেলা নেই। এখানে বেশ সুন্দর সুন্দর টেক্সটের ডিজাইন আছে, নিয়ন গ্লো ডিজাইন, বিভিন্ন কালার ডিজাইন, এইগুলো কিন্তু আপনি খুব সহজেই নিয়ে মনে করেন আমি এটা নিব, তো আমি এটা নিয়ে আসলাম। এখানে কিন্তু এখানে ক্লিক করলে এটাকে আপনি এডিট করতে পারবেন। মনে করেন এটা আমরা দিলাম। তো এরপর আমরা এটাকে কিন্তু চাইলে আমরা এইখানে জাস্ট সিলেক্ট করে এইটার যে ফন্ট আছে সেই ফন্টটার যে স্টাইল, ফন্টের যে সাইজ, প্রত্যেকটা জিনিসই কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো খুব সহজে। এটাকে আমরা রিসাইজ করতে পারবো, যে কোনো পজিশন নিতে পারবো। এগুলো খুবই ইজি। আপনি যদি একটু ঘাটাঘাটি করেন, এই ওয়েবসাইটটা অন করে, এটা বিস্তারিত দেখানোর কিছুই নেই, আপনি নিজেই কিন্তু এটা করতে পারবেন। তো এভাবে বেসিক্যালি আপনি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে নিজে নিজে লোগো বানাতে পারবেন। এখানে আরও কিছু অপশন আছে, প্রজেক্ট, এখান থেকে আপনি প্রজেক্টটা দেখতে পারবেন আপনার, তারপর এখান থেকে আপলোড করা যাবে। তো মোটামুটি এই দুইটা জিনিস ইউজ করে আপনারা এখান থেকে লোগো হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে বানাতে পারবেন। বাট আরেকটা সিস্টেম আছে ইন্টারেস্টিং, যেটা এই ক্যানভা ওয়েবসাইটের অনেক মানে মজার একটা ব্যাপার, সেটা হচ্ছে এখানে কিন্তু অনেক লোগো টেমপ্লেট দেওয়া থাকে। যেমন দেখেন এখানে এই যে বিভিন্ন ধরনের, আমরা যদি যে ডিজাইনে আসি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের লোগো টেমপ্লেট দেওয়া আছে। আপনি যদি একটা ক্লিক করেন তাহলে কিন্তু সাথে সাথে দেখবেন এই লোগো টেমপ্লেটটা চলে আসবে। এইটা আপনি এখন চাইলে আপনার নিজের মতো করে এই লেখাকে, এইটাকে ছোট বড় করে বা যেটা যেভাবে ইচ্ছা যেটা চেঞ্জ করে আপনি নাম চেঞ্জ করে এখানে কিন্তু ইউজ করতে পারবেন। এখানে যদি আপনি স্ক্রল করেন, এখানে অনেক অনেক লোগো টেমপ্লেট আছে। দেখেন এখানে তো এটা ডিফল্টভাবে ছিল সামনে, আপনি জাস্ট ক্লিক করলে এটা এখানে চলে আসবে। আমি যদি এখানে মনে করেন আমি আবার সার্চ দিই আমার ইচ্ছা মতো কোনো টেমপ্লেট, স্টিল দেখেন কত ধরনের টেমপ্লেট এখানে আছে। আপনি জাস্ট এখানে মনে করেন আপনার নিজের যে আপনি যেটা আপনার ইউটিউব চ্যানেল হতে পারে বা আপনার ফেসবুক পেজ হতে পারে, সেগুলোর নাম কিন্তু আপনি এখানে দিয়ে এই লোগোগুলোকে কাস্টমাইজ করে নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি এই ওয়েবসাইট ইউজ করে খুব সহজেই যে কোনো ধরনের লোগোর পাশাপাশি আর অনেক ধরনের ডিজাইন বলেছিলাম, ব্যানার, পোস্টার, এগুলো করতে পারবেন। তো এখন কথা হচ্ছে এটাকে আমরা কিভাবে সেভ করবো লাস্টে। তো এটাকে সেভ করার জন্য আমাদের হচ্ছে শেয়ারে ক্লিক করতে হবে। অ্যান্ড শেয়ারে ক্লিক করার পর আমাদের দিতে হচ্ছে ডাউনলোড। তো ডাউনলোড দিলে এটাকে মূলত আপনারা এখান থেকে এই যে পিএনজি সিলেক্ট করা আছে, আমি যদি ডাউনলোড দিই তাহলে এটা কিছুক্ষণ সময় নিয়ে এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে যাবে। এই যে আমাদের এটা কিন্তু
ডাউনলোড হয়ে গেল। তো এইভাবে চাইলে আপনারা খুব সহজেই ওয়েবসাইটটা ইউজ করে, যারা একদম বিগিনার লেভেলে আছেন, যাদের হয়তো ওইসব সফটওয়্যার নিয়ে তেমন আইডিয়া নেই, এটি ইউজ করে আপনারা লোগো বানাতে পারবেন। তো মূলত এইটাই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন, ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার।